শুরু করি। দেখো কি বলতেছে, মানে বলতেছে যে টি সময় স্মরণ দেওয়া আছে, স্মরণ এক্স এর মান স্মরণ দেওয়া আছে 0.023, এক্স এর মান দেওয়া আছে, এক্স ইকুয়াল টু দেওয়া আছে 0.123 মিটার। ওকে, ভালো কথা। বেগ বা ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ আমার দেওয়া আছে হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি, তাহলে ভেলোসিটি বা বেগ ভি আমার দেওয়া আছে হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। ভালো কথা। তারপর ত্বরণ, দ্যাট ইজ এ, ত্বরণ আমার দেওয়া আছে হচ্ছে -120 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ আমার এ আমার দেওয়া আছে হচ্ছে -120 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তিনটা ব্যাপার আমাদের কম্পাঙ্ক বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি এফ, এফ আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তো আমরা জানি হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, বেসিক ফর্মুলা। এখান থেকে কে এর মান দেওয়া আছে 515 নিউটন পার মিটার। কে মানে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে, দ্যাট ইজ হচ্ছে আমার 515 নিউটন পার মিটার। তো কে এর মান 515 নিউটন পার মিটার। তো এই মানটা ব্যবহার করে কিন্তু আমরা ইজিলি এমটা বের করতে পারবো। তো আমার দরকার বস্তুর ভর, এম দরকার, তাহলে এম ইজ ইকুয়াল টু হবে কে বাই ওমেগা স্কোয়ার। কে বাই হচ্ছে ওমেগা স্কোয়ার, আবার ওমেগা মানে 2 পাই, ওমেগা মানে 2 পাই এফ, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হবে খেয়াল করবা। ওমেগা মানে 2 পাই এফ, তাহলে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, পাই স্কোয়ার মানে পাই স্কোয়ার, এফ স্কোয়ার, এফ স্কোয়ার, হ্যাঁ সবকে স্কোয়ার করবা। সব মানটা এখানে এফ এর মান এখান থেকে বের করছো, তো এফ এর মান তাহলে 4.97 হার্টজ, দিস ইজ দ্য হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি এফ। এফ এর মানে এখানে বসায় তুমি ভর বের করতে পারবা। কে এর মান হচ্ছে 515, 4 পাই স্কোয়ার, 4 পাই এর মান কিন্তু 3.1416, 3.1416 এর স্কোয়ার ইনটু এফ স্কোয়ার, দ্যাট ইজ 4.97 স্কোয়ার। এখান থেকে ভরের ভ্যালুটা কত আসে বলো? কেজি, হ্যাঁ নরমালি তো 0.53 কেজি। এটা হচ্ছে আমার ভরের ভ্যালু বা যাকে আমরা এম বলতে পারি। তাহলে এম আমরা বের করে ফেললাম, তাহলে ভর আমরা বের করে ফেললাম। আচ্ছা, ইপি, ইপি মানে হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তির মেইন ফর্মুলা তুমি জানো, বিভব শক্তির মেইন ফর্মুলা তুমি অবশ্যই জানো। বিভব শক্তি খুবই সোজা জিনিস। বিভব শক্তির মেইন ফর্মুলা কিভাবে? বিভব শক্তির মেইন ফর্মুলা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু হাফ অফ কে অফ এক্স স্কোয়ার। জাস্ট মান বসাই দিবা, হাফ অফ কে অফ এক্স স্কোয়ার। ইপি মানে বিভব শক্তির ফর্মুলা, ফর্মুলা। তাহলে হাফ মানে 0.5, কে মানে হচ্ছে তোমার 515, কে মানে হচ্ছে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার, এক্স এর মান তুমি জানো 0.123, তাহলে এক্স এর মান হচ্ছে 0.123 এর কি বলতো স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ইপির মানটা বের করতে পারবা, বিভব শক্তির মানটা বের করতে পারবা। সিমিলারলি তুমি গতিশক্তির মানটাও বের করতে পারবা। গতিশক্তি ই কে বের করতে বলছে, ই কে গতিশক্তি, তাহলে গতিশক্তির মানটা বের করতে পারবা ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার দিয়ে, এই ফর্মুলা দিয়ে। তাহলে ই কে ইকুয়াল টু হাফ ইনটু ভর ইনটু বেগের স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে কিন্তু গতিশক্তি বের করতে পারবা। হাফ মানে 0.5, ভর তুমি বের করছো, ভর এম, এটা হচ্ছে আমার 0.53, তাহলে ভর হচ্ছে 0.53, আর বেগের স্কোয়ার, বেগের ভ্যালু তুমি জানো 14 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের স্কোয়ার এই জায়গায় আমরা 14 এর স্কোয়ার বসাই দিব। এখান থেকে তুমি ই কেও বের করতে পারবা। তারপরে দুটা যোগ করলে ইপি আর ইকে, অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তি যোগ করলে তুমি কিন্তু মোট শক্তিও পেয়ে যাবা। এই মানগুলো কত সেটা আমাকে বইলো। ইপি এবং ইকে এর মানটা যোগ করলে মোট শক্তির মানটা কত আসে একটু বইলো। হ্যাঁ, তো মনে করো তোমাকে এখন মোট শক্তি বের করতে বললো, টোটাল এনার্জি, ইকে এবং ইপি পেয়ে যাবা। তাহলে এখান থেকে টোটাল এনার্জি, ই মানে টোটাল এনার্জি, এটা হচ্ছে আমার বিভব শক্তি প্লাস কি বলতো, প্লাস হচ্ছে গতিশক্তি। তো এই মানগুলো যোগ করলে আমরা মোট শক্তি ই পেয়ে যাব, মোট শক্তি ই এর ভ্যালুটা পেয়ে যাব। তো কত আসে মানটা বলো? ইপি আসছে হচ্ছে তোমার 3.895, তাহলে ইপি আসছে হচ্ছে 3.895 এত জুল। আর ইকে কত আসছে? ইকে ইকে আসছে তোমার 51 থ্যাংক ইউ কুলসুম, তাহলে 51.94, এটা হচ্ছে আমার ইকের ভ্যালু এত জুল। এবার এই দুটো যোগ করবা, তাহলে ইপি হচ্ছে আমার 3.895 যোগ, আর ইকে হচ্ছে আমার 51.49 বা 94। তাহলে এখান থেকে আমি টোটাল এনার্জি বা ইটি, অ্যাকচুয়ালি এটাকে টোটাল এনার্জিও বলতে পারো, ইটি বের করতে পারবো। কত আসে? হ্যাঁ পেলাম, ইটি বা মোট শক্তি পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এবার 6 নম্বর অঙ্কে আমাদের বিস্তার বের করতে বলছে। বিস্তার মানে এ বের করতে বলছে। খুবই সহজ না এটা বের করা? কিভাবে সহজ জানো? কিভাবে বিস্তার বের করা খুবই সহজ। কেন? ইটি মানে মোট শক্তি না? তো মোট শক্তির একটা ফর্মুলা তুমি জানো, কি জানো? মোট শক্তির ফর্মুলা হচ্ছে হাফ অফ কে অফ এ স্কোয়ার, দ্যাট ইজ মোট শক্তির ফর্মুলা, টোটাল এনার্জির ফর্মুলা, হাফ অফ কে অফ এ স্কোয়ার, এ ইকুয়াল টু 55.83 বলা যায়। তাহলে এখান থেকে খুব সহজেই তুমি এর মানটা বের করতে পারবা। তাহলে এখান থেকে খুব সহজেই তুমি হচ্ছে এর মানটা বের করতে পারবা। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 55.83 গুণ 2 ডিভাইড বাই হচ্ছে কে, যাকে আবার রুট করবা, রুট করলে তুমি আসলে এ এর মানটা বের করতে পারবা, যেখানে কে এর মান হচ্ছে 515, পারবা না? এত মিটার, দিস ইজ দ্য বিস্তারের ভ্যালু। ওকে,
ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল। ওকে, তাহলে খেয়াল করবা, তাহলে আমাদের একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা এক্স দিয়েও থাকতে পারে, ওয়াই দিয়েও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা বিস্তার, কম্পাঙ্ক, এটা এগুলো সব বের করতে বলছে। ওকে, আমরা সিম্পল হারমোনিক মোশনের আদর্শ সমীকরণ জানি, আইডিয়াল ইকুয়েশন। আমরা সলিউশনে চলে যাচ্ছি, সলিউশন। আমরা সিম্পল হারমোনিক মোশনের আইডিয়াল ইকুয়েশন আমরা জানি, মুখস্থ আছে আমাদের। মুখস্থটা কি জানি ছিল? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কি বলতো, প্লাস ডেল, যেখানে ডেল মানে আদি দশা। যেহেতু ওয়াই এর মাধ্যমে দেওয়া আছে, এখানে এক্স এর জায়গায় ওয়াই লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার আদর্শ সমীকরণ। আর আমাদের গিভেন সমীকরণ হচ্ছে, গিভেন যেটা আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, প্রদত্ত গিভেন, সেই গিভেন সমীকরণটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 12 সাইন, ওয়াই ইজ ইকুয়াল টু 12 সাইন, তারপরে কি দেওয়া, পাই বাই 5t, তাহলে পাই বাই 5t প্লাস কি বলতো, প্লাস হচ্ছে পাই বাই 4, প্লাস হচ্ছে পাই বাই 4। এবার একটা ছোট বাচ্চাদের মতন কাজ করবো আমরা, একদম বাচ্চাদের মতন। এখানে সাইনের সহগকে a, এখানে সাইনের সহগকে 12, দেখো তাহলে বিস্তার আমরা পেয়ে গেলাম। দেখো গিভেন সমীকরণে সাইনের সহগকে 12, গিভেন সমীকরণে সাইনের সহগকে 12, আর আইডিয়াল সমীকরণে সাইনের সহগকে a। তাহলে এখান থেকে বলা যায় যে দুইটা সাইনের সহগ সমান, অর্থাৎ a ইকুয়াল টু 12 মিটার হয়ে গেল। আচ্ছা, আইডিয়াল সমীকরণের টাইমের সহগকে ওমেগা, আর গিভেন সমীকরণের টাইমের সহগকে বলতো পাই বাই 5। তাহলে এই যে হয়ে গেল ওমেগা সমান পাই বাই 5, তাহলে ইকুয়াল, আর এরা কি ইকুয়াল, তাহলে ওমেগা সমান কি লেখা যায় বলতো, পাই বাই 5 লেখা যায়, খুবই সহজ ব্যাপার। তারপরে গিভেন সমীকরণের এখানে প্লাসের পর কি আছে, পাই বাই 4, আর আইডিয়াল সমীকরণের প্লাসের পর কি আছে, ডেল্টা। তাহলে আদি দশা ডেল ইকুয়াল টু পাই বাই 4, তাহলে আদি দশা আমরা পেয়ে গেলাম ডেল্টা ইকুয়াল টু, বা ডেল ইকুয়াল টু পাই বাই 4। এই যে আমরা আদি দশা পেয়ে গেলাম পাই বাই 4। বুঝতে পারছি ব্যাপারটা? তো এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের এই বিস্তার বের করা হয়ে গেল, বিস্তার ডেল বের করা হয়ে গেল। কম্পাঙ্ক আমরা খুবই সহজেই বের করতে পারবো। ওমেগার মান জানি পাই বাই 5, ওমেগার মান আমি জানি হচ্ছে পাই বাই 5, তাহলে ওমেগার মান যদি পাই বাই 5 হয়, ওমেগা মান হচ্ছে 2 পাই এফ, তাহলে 2 পাই এফ সমান হবে হচ্ছে পাই বাই 5, 2 পাই এফ, পাই কাটবা, এই পাই কাটবা, তাহলে এফ ইকুয়াল টু হবে হচ্ছে আমার 1 বাই কত বলতো, 1 বাই 10, মানে হচ্ছে 0.1 হার্টজ। তাহলে দেখো কম্পাঙ্ক এফ এর মান পেয়ে গেলাম হচ্ছে 0.1 হার্টজ। তাহলে দেখো কম্পাঙ্কের মান অর্থাৎ এফ এর ভ্যালুটা আমাদের বের করা হয়ে গেল। এবার আমাদের 1.2 সেকেন্ড পর, 1.2 সেকেন্ড পর সরণ মানে হচ্ছে ওয়াই এর মান বের করতে বলতেছে। বেগ মানে হচ্ছে ভি এর মান বের করতে বলতেছে। ত্বরণ মানে হচ্ছে এ এর মান বের করতে বলতেছে। সরণকে এক্স দিয়ে প্রকাশ করতাম, বাট আমাদের সমীকরণে ওয়াই দিয়ে প্রকাশ করা। টাইমের মান দেওয়া আছে টি ইকুয়াল টু দেওয়া আছে 1.2 সেকেন্ড, আমার টাইমের ভ্যালু দেওয়া আছে 1.2 সেকেন্ড। এবার আমরা আগাই 4 নাম্বার ম্যাথটা সলভ করি। 4 নাম্বার ম্যাথটা, আচ্ছা আমাদের গিভেন সমীকরণ দেওয়া y ইকুয়াল টু 12 sin পাই বাই 5 t প্লাস পাই বাই 4। তো গিভেন সমীকরণ আমরা লিখি, গিভেন সমীকরণ দেওয়া y ইকুয়াল টু 12 sin পাই বাই 5t, তাহলে পাই বাই 5t প্লাস হচ্ছে পাই বাই 4, তাহলে প্লাস হচ্ছে পাই বাই 4 লিখে ফেলা যায়। এবার একটু শুনবা মন দিয়ে, আমরা চাচ্ছি যে এত সেকেন্ডের জন্য t ইকুয়াল টু 1.2 সেকেন্ড, তাহলে আমাদের এখানে টাইমের ভ্যালু t ইকুয়াল টু আসলে 1.2 সেকেন্ড। তাহলে t ইকুয়াল টু 1.2 সেকেন্ডের জন্য y কত এটা আমরা বের করতে চাই। এর মানে t এর জায়গায় 1.2 বসাবা, t এর জায়গায় 1.2 বসালে y বা সরণের মানটা কত আসবে এটা আমরা বের করতে পারবো। তাহলে y বা সরণের মানটা আমরা বের করতে চাচ্ছি, দ্যাট ইজ 12 sin, এবার খেয়াল করবা পাই বাই 5 আছে এখানে, t এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 1.2 বসালাম, প্লাস পাই বাই 4। খুবই সাবধান, এই ক্যালকুলেটরটাকে অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে করতে হবে। ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিবা, দেন পুরা বাম পক্ষটা কপি পেস্ট করবা। পায়ের জায়গায় না 3.1416 বসাবা, না 180 ডিগ্রি বসাবা, মাইর খাবা কিন্তু। এই পায়ের জায়গায় হচ্ছে যেটা আছে, পাই সিম্বল যেটা আছে ওটাই বসাবা। এই যে তোমার আমাদের যে সমীকরণটা ডান পক্ষে, এই পুরোটা তুমি হচ্ছে ক্যালকুলেটরে, অবশ্যই ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিবা, নিয়ে এই মানটা বসাবা। কত আসছে বলো, তাহলে লিখে নাও, এটা লিখে নাও। y ইকুয়াল টু আমার আসলো হচ্ছে 11.99 মিটার। ওকে, বুঝতে পারছো? ওকে, তো হয়ে গেল 11.99। তাহলে সরণ বের করে ফেললাম 11.99, সরণ সরণ বের করে ফেলছি এবার আমরা বেগ আর ত্বরণ বের করব। সরণ বের করে ফেললি, বেগ আর ত্বরণ বের করা তো একদম পানি ভাত। এই সরণের জন্য বেগ আর ত্বরণ বের করবা। তো বেগের বেসিক ফর্মুলা জানো, v ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস কি বলতো x স্কয়ার।
এক্স এর জায়গায় কি লিখবা, ওয়াই লিখবা, কারণ এখানে আমার ওয়াই আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস কি বলতো, ওয়াই স্কোয়ার। সব মান তুমি জানো, এখন মান বসাতে পারবো না। ভি ইকুয়াল টু, এই যে ভি, ভি ইকুয়াল টু পারবা না, তাহলে ওমেগা, ওমেগার মান তুমি জানো পাই বাই 5, তাহলে ওমেগার মান পাই বাই 5 রুট ওভার এ স্কোয়ার, এ মানে বিস্তার, দ্যাট ইজ 12 এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 11.99 এর স্কোয়ার। তো যা আসবে তত মিটার পার সেকেন্ড, তত মিটার পার সেকেন্ড। এই যে বেগের ভ্যালু পেয়ে গেলাম। তারপরে খেয়াল করবা ত্বরণের বেসিক ফর্মুলা জানো, ত্বরণের বেসিক ফর্মুলা হচ্ছে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো এখানে আদর করে y লিখবা, কারণ এক্সটাকে আদর করে এখানে y বলতেছে। তাহলে ভ্যালুগুলো বসায় দাও, মাইনাস এখানে পাইয়ের জায়গায়, এখানে পাইয়ের জায়গায় 3.1416 বসায়ও। এই ওমেগার মধ্যে যে পাই বাই 5 আছে ওমেগা, এই পাইয়ের জায়গায় 3.1416 বসাও। আমি সবই কিন্তু বলে দিচ্ছি। ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার মানে হচ্ছে পাই বাই 5 এর স্কয়ার, তাহলে পাই বাই 5 এর স্কয়ার করবা, তার সাথে ওয়াইটা গুণ করবা। ওয়াই মানে হচ্ছে 11.99, 11.99 এককটা আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। এই যে ত্বরণ পেয়ে গেলাম, এই যে বেগের ভ্যালু পেয়ে গেলাম, এই যে বেগের ভ্যালু, আর এই দেখো ত্বরণের ভ্যালুটা পেয়ে গেলাম। এখানে পায়ের জায়গায় 3.1416 বসাবা, কোনো সমস্যা নেই। পায়ের জায়গায় কেউ আর ভুলে 180 ডিগ্রি বসাবো না, পায়ের জায়গায় 3.1416, এখানে পায়ের জায়গায় 3.1416। বোঝা গেল? এখানে তোমার ইয়ে মানে কি, আদি সরণ মানে কি, আদি সরণ মানে কি বলো, আদি সরণ মানে কি বলো, আদি সরণ মানে কি জানো? আদি কথাটার অর্থ টি ইকুয়াল টু 0 সময় সরণ। আদি সরণ, আদি মানে টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 সময় একটা মানুষের মানে একটা বস্তুর সরণ হচ্ছে 5 সেন্টিমিটার বলে দেওয়া আছে। সব আমরা এসআই এককেই করি, আমাদের এই সমীকরণটা মিটারে দেওয়া আছে, সব আমরা এসআই এককেই সলভ করি। আচ্ছা, আদি সরণ মানে টি ইকুয়াল টু 0 সময় সরণ। অ্যাকচুয়ালি আদি সরণ বলতে আমরা বুঝবো when t ইকুয়াল টু 0, তখন আমার সরণ y ইকুয়াল টু, সরণকে আমরা y দিয়ে প্রকাশ করতেছি, y ইকুয়াল টু 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। ওকে, t ইকুয়াল টু 0 হলে y এর ভ্যালু 0.05 মিটার। আমাদের এখানে সাধারণ সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু 20 sin, y ইকুয়াল টু 20 sin ওমেগা টি প্লাস ডেল। তো ওমেগা টি প্লাস ডেল বলা আছে। তো তুমি y এর মান 0.05 তখনই বসাতে পারবা যখন t এর মানটা 0 ইউজ করবা। তাহলে y এর মানটা 0.05 তখনই বসাতে পারবা যখন t এর মানটা 0 তুমি লিখবা। তো t এর মান 0 লেখো, ওমেগা ইনটু 0 প্লাস হচ্ছে ডেল। তাহলে এখান থেকে তোমার দেখো 0.05 ইজ ইকুয়াল টু 20 সাইন, এখানে আমার 0 হয়ে গেলে ডেল থাকবে, 20 সাইন ডেল থাকবে। তাহলে এখান থেকে হচ্ছে আমার সাইন ডেল ইজ ইকুয়াল টু 0.05 ভাগ 20। তাহলে এখান থেকে হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু আমার থাকবে হচ্ছে সাইন ইনভার্স 0.05 ভাগ কত বলতো, ভাগ 20। তাহলে দিস ইজ ডেল, আর দিস ইজ আমরা বলতে পারি আদি দশা। তো এখান থেকে আদি দশা ডেল ভ্যালুটা ডিগ্রি এককে আসুক, তুমি ডিগ্রি এককে বের করো, সমস্যা নেই। ক্যালকুলেটরটাকে ঠিক করো, ঠিক করে ডিগ্রি এককে মানটা বের করো, কোনো সমস্যা নেই। ডিগ্রি এককে মানটা বের করো, ক্যালকুলেটরটাকে নর্মাল মোডে নিয়ে যাও, নর্মাল মোডে নিয়ে তুমি চাইলে ডিগ্রি এককে মানটা বের করতে পারবা। তো ডেল ভ্যালুটা বের করা হয়ে গেল, ডেল ভ্যালুটা বের করা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, পর্যায়কাল দেওয়া আছে 30 সেকেন্ড, পর্যায়কাল টি, পর্যায়কাল বড় হাতের টি, পর্যায়কাল দেওয়া আছে 30 সেকেন্ড। তাহলে ওমেগা আমরা বের করতে পারবো না। ওমেগা কিভাবে? আমরা জানি ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, দ্যাট ইজ 2 পাই বাই কি বলতো, 2 পাই বাই পর্যায়কাল। তো ওমেগা তো কৌণিক কম্পাঙ্ক তুমি এখান থেকে তো বের করতেই পারবা। ওমেগা পর্যায়কাল তুমি জানো 30 সেকেন্ড, এখান থেকে ওমেগা তুমি বের করতে পারবা। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই পর্যায়কাল হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে পাই বাই কত বলতো, 15 এত রেডিয়ান পার সেকেন্ড। দ্যাট ইজ হচ্ছে আমার ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক বা ওমেগাটা আমরা বের করে ফেললাম। এবার হচ্ছে আমরা ভিম্যাক্স বের করব, ম্যাক্সিমাম ভেলোসিটি, এমএক্স বের করব, ম্যাক্সিমাম ত্বরণ। তাহলে আমরা ভিম্যাক্স, আচ্ছা ডেল কত আসছে, ডেল হলো 0.14 ডিগ্রি আসছে না, 0.14 ডিগ্রি। ডেল ভ্যালু কি ঠিক আছে? 0.14 ডিগ্রি এমনই কি আসে বলো তো একটু, ডেল ভ্যালুটা কি ঠিক আছে নাকি একটু বেশি আসে বলো ডেল ভ্যালু? আচ্ছা একটু ভুল করছি, এটা আদি সরণটা 5 মিটার দেওয়া ছিল, আদি সরণটা 5 মিটার দেওয়া ছিল, তাহলে এটা 5 মিটারই হবে, তাহলে এটা 5 মিটারই হবে। আদি সরণটা 5 মিটার দেওয়া ছিল, এটা 5 মিটারই হবে, আমি তো বুঝতে পারি এটা 5 মিটারই হবে, 5 মিটার দেওয়া ছিল, তাহলে এখানে 5ই হবে, তাহলে এখানে 5ই হবে। দেখছো আমি তো ঠিকই করছি, তুমি ভুল করছো, কাটাকাটি করো কেন? হ্যাঁ ঠিক আছে, ভুলভাল তুলো কেন? হ্যাঁ ডেল এখান থেকে বের করো। লেখো কত আসছে, 14.47 এত ডিগ্রি আসবে ডেল ভ্যালু। হ্যাঁ
এটাই তাহলে গেল লেভেল। তো ওমেগা বের করে ফেলছি, এবার ভিম্যাক্স আর এমএক্স। ভিম্যাক্স মানে ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ওমেগা ইনটু এ, ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ওমেগা ইনটু এ। ওমেগার ভ্যালু কত? পাই বাই 15, পায়ের জায়গায় 3.1416 লিখবা। এ মানে হচ্ছে বিস্তার, বিস্তার কত মনে রাখবা, সাইনের সহগটা হচ্ছে বিস্তার, সাইনের সহগ, সাইনের সহগ, সাইনের যে সহগ, তো সাইনের সহগটা হচ্ছে বিস্তার, দ্যাট ইজ হচ্ছে এ। সাইনের যে সহগ, তো সাইনের সহগটা হচ্ছে বিস্তার, দ্যাট ইজ হচ্ছে এ। তাহলে এ হচ্ছে আমার তোমার কত 20। তোমরা কি করবে, এই মানটা এখান থেকে বের করবা মিটার পার সেকেন্ড এককে, মিটার পার সেকেন্ড, অবশ্যই পায়ের জায়গায় 3.1416 বসাবা, হয়ে গেল। তাহলে এবার ম্যাক্সিমাম ত্বরণ এম এক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ, তো ভ্যালু বসাতে পারবা না, ভ্যালু বসে তুমি মিটার পার সেকেন্ড এ স্কোয়ার এককে ত্বরণটাও বের করতে পারবা। সহজ না? ঠিক বলছো জুনায়েদ। আচ্ছা তো দেখো এবার আমাদের কি বলছে, কৌণিক কম্পাঙ্ক বা ওমাগো বের করতে বলছে। ওমাগো, তাহলে ওমাগো আমরা বের করব ওমেগা, আর পর্যায়কাল মানে টি, বড় হাতের টি আমাদের বের করতে বলছে, তো বড় হাতের টি আমরা বের করব। আচ্ছা তো আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা এই ইকুয়েশনটা থেকে কি করব, আমাদের আদর্শ সমীকরণটা একটু জানতে হবে। আদর্শ সমীকরণ তো মনে আছে, সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি প্রমাণ করছিলাম। আদর্শ সমীকরণটা ছিল এরকম, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য আইডিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আদর্শ সমীকরণ। তো আদর্শ সমীকরণ দেখতে এমন ছিল, দিস ইজ আইডিয়াল ইকুয়েশন বলতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার আদর্শ সমীকরণ, আইডিয়াল। তো গিভেন ইকুয়েশনটা যেটা গিভেন ইকুয়েশন, সেই গিভেন ইকুয়েশন একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে গিভেন ইকুয়েশনে খেয়াল করে দেখো, বাম পক্ষে আমার মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সহগে 5 আছে, আর এখানে খেয়াল করবে এখানে সহগে কিন্তু মনে মনে 1 আছে। তো আমার ফার্স্ট দায়িত্ব হবে এই গিভেন ইকুয়েশনের এই সহগটা 5টাকে রিমুভ করা। সেজন্য আমরা দুই পক্ষে 5 দ্বারা ভাগ করব। তাহলে গিভেন ইকুয়েশন খেয়াল করবা, গিভেন ইকুয়েশনের বাম পক্ষে আমার আছে হচ্ছে ডি 5 ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এমন কিছু গিভেন সমীকরণে প্লাস 25x। তো আমি কি করবো জানো, আমি এই গিভেন ইকুয়েশন যেটা আমাদের দিছে দুই পক্ষে আমি 5 দিয়ে ভাগ করব। তাহলে বাম পক্ষেও আমি হচ্ছে 5 দ্বারা ভাগ করব, আবার ডান পক্ষেও আমি হচ্ছে, ডান পক্ষে তো শূন্য ছিল, এই ডান পক্ষেও আমি হচ্ছে 5 দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করলে কি হবে জানো, 5 দ্বারা ভাগ করলে এই 5 এ কাটাকাটি যাবে, 5 এ কাটাকাটি, 5 এ কাটাকাটি এলে বুঝবা না, একটু আস্তে আস্তে করি। তাহলে এই যে 5, এবার বুঝবা 5 আর নিচে হচ্ছে 5। তাহলে এবার খেয়াল করবা, এবার হচ্ছে যে এটা ভাগ এটা, তো 5 আর 5 ক্যান্সেল আউট হয়ে আমার থাকবে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাই তো? আচ্ছা মাঝখানে প্লাস 25x বাই 5, 5 আর 25, 5 5 এ 25, তাহলে 5x থাকবে ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। এরকম একটা ব্যাপার আমার থাকবে। এবার আমরা এই আইডিয়াল ইকুয়েশনের সাথে প্রাপ্ত যে সমীকরণ, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত সমীকরণ, ক্যালকুলেশনের ফলে আমরা যেটা পাইছি, প্রাপ্ত সমীকরণের তুলনা করো। এখানে x এর সহগ কে, ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার কিন্তু, আর এখানে x এর সহগ কে বলতো 5। তাহলে এখান থেকে বলা যায় x এর সহগ ইজ ইকুয়াল টু x এর সহগ, এখানে x এর সহগ ওমেগা স্কয়ার আর এখানে x এর সহগ 5। তাহলে এই দেখো এখান থেকে আমরা ওমেগা বের করে ফেললাম। তাহলে ওমেগা সমান √5 রেডিয়ান পার সেকেন্ড। দেখো আমরা ওমেগার ভ্যালু বের করে ফেললাম, আর ওমেগার ভ্যালু জানলে আমরা হচ্ছে ওমেগা সমান 2π বাই ক্যাপিটাল T ইকুয়াল টু √5। তাহলে এখান থেকে খুব সহজে তুমি টি এর মানটা বের করতে পারবা। তাহলে ওমেগা সমান 2π বাই ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু √5। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু 2π বাই √5 তুমি বের করতে পারবা, √5। তাহলে এখান থেকে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবা, 2π হচ্ছে আমার 3.1416 বাই √5। দিস ইজ দ্য টি এর মান, দিস ইজ দ্য পর্যায়কাল। তাহলে এটা হচ্ছে তোমার পর্যায়কালের মান, তুমি এখান থেকে বের করতে পারবা। দিস ইজ পর্যায়কাল, দিস ইজ ওমেগা মানে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, বের করতে পারবা। ভালো বুঝতে পারছি কিনা? নেক্সট মেথডে যাব। সমীকরণ জানি সিম্পল হারমোনিক মোশনের, দ্যাট ইজ v ইজ ইকুয়াল টু ওমেগা √a স্কয়ার মাইনাস কি বলতো, মাইনাস x স্কয়ার। দিস ইজ দ্য বেসিক ল। আচ্ছা তাহলে সরণ x আর বেগ হচ্ছে v। তাহলে যখন সরণ 4 তখন বেগ কত, 3। তাহলে বেগের ভ্যালু যখন 3 তখন সরণ 4, তাহলে 3 ইকুয়াল টু ওমেগা √a স্কয়ার মাইনাস বেগের ভ্যালু যখন 3 তখন সরণ 4, তাহলে সরণ x এর ভ্যালু কত, 4 তার স্কয়ার। ওমেগা কিন্তু সেম, এটা নির্দিষ্ট সিম্পল হারমোনিক মোশনের একটা ঘটনায় তোমার ওমেগার মানটা কৌণিক কম্পাঙ্কটা কনস্ট্যান্ট থাকে, তো ওমেগার মান কিন্তু চেঞ্জ হবে না। সিম্পল হারমোনিক মোশনে চলমানরত যে বস্তু কণা সেটা যদি একটা ফিক্স একটা গতি হয়, একটা গতি যদি দেখো তুমি সিম্পল হারমোনিক মোশনে চলতেছে, ওই গতির জন্য, ওই নির্দিষ্ট গতির জন্য ওমেগার মানটা সেম থাকে।
আচ্ছা, তাহলে এটা বুঝলাম আমরা। তারপরে বলছে যখন বেগ 4, যখন ভেলোসিটি 4, এই বেগের মানটা, এই বেগের মান যখন 3 না হয়ে 4 হয়, ঠিক আছে, 3 না হয়ে 4, লাল না হয়ে নীল হলো কেন জানা আছে না? তো বেগের ভ্যালু 3 না হয়ে যখন 4 হবে, তখন সরণ কত বলো তো? 3 মিটার। তো যখন সরণ তোমার হচ্ছে 4 থেকে কত হয়ে গেছে? 3 হয়ে গেছে। তাহলে যখন আমার এই ওমেগা কিন্তু সেম, ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস কি x স্কয়ার। তাহলে যখন তোমার হচ্ছে ভেলোসিটি 4, যখন ভেলোসিটি 4, তখন সরণ কত বলতো? 3 মিটার। তখন সরণ x হচ্ছে 3 মিটার, তাহলে 3 স্কয়ার। তাহলে দিস ইজ দা হচ্ছে আমার নাম্বার 1 ইকুয়েশন, দিস ইজ আমার হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন। বুঝা গেল? এবার দুটো ইকুয়েশন ভাগ করে ফেলো। তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করো, তাহলে কি পাবা? 4/3 ইজ ইকুয়াল টু 2 এর, খেয়াল করো তো, 2 এর ডান পক্ষ আর 1 এর ডান পক্ষে ভাগ করলে ওমেগা ওমেগা কাটাকাটি যাবে না? কাটাকাটি যাবে। একবার করে বুঝবা। 2 এর বাম পক্ষ আর 1 এর বাম পক্ষ ভাগ করতেছো, তাহলে 2 এর বাম পক্ষ আর 1 এর বাম পক্ষ ভাগ করলে ওমেগা ওমেগা কাটাকাটি যাবে। উপরেও রুট, নিচেও রুট, একবারে ফুল রুট আকারে লেখা যায়। একবারে ডান পক্ষে তাহলে একবারে ফুল রুট আকারে আমরা লিখতে পারবো, ফুল রুট ওভার উপরে a স্কয়ার মাইনাস 3 স্কয়ার, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তারপর দুই পক্ষে স্কয়ার করো, তারপর দুই পক্ষে স্কয়ার করলে মনে মনে করো, বাম পক্ষে স্কয়ার করলে 4 স্কয়ার মানে হচ্ছে 16, 4 স্কয়ার, আর 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর ডান পক্ষে আমার থাকবে হচ্ছে, ডান পক্ষে আমার থাকবে রুট কাটাকাটি হয়ে যাবে, ডান পক্ষে আমার থাকবে হচ্ছে a স্কয়ার মাইনাস 9, আর দেখো থাকবে হচ্ছে a স্কয়ার মাইনাস 16। এই 2 কে 1 নং দিয়ে ভাগ করছি, তাহলে 4/3, বাম পক্ষে 4/3, আর ডান পক্ষে খেয়াল করবা, ডান পক্ষে ওমেগা ওমেগা কাটাকাটি যাবে, তাহলে ডান পক্ষে থাকবে হচ্ছে উপরে রুট ওভার a স্কয়ার মাইনাস 3 স্কয়ার, নিচে থাকবে রুট ওভার a স্কয়ার মাইনাস 4 স্কয়ার। একবারে ফুল রুট ওভার লেখা যায়, তাহলে একবারে ফুল রুট ওভার a স্কয়ার মাইনাস 3 স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তারপর এই রুটকে ক্যান্সেল করার জন্য দুই পক্ষে স্কয়ার করছি, ডান পক্ষে স্কয়ার করলে রুটটা ক্যান্সেল হয়ে এমন থাকবে, আর বাম পক্ষে স্কয়ার করলে থাকবে 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9। ঠিক আছে, বুয়েটে এভাবেই করতে হবে, লাইন গ্যাপ, বুয়েটে এভাবেই লাইন গ্যাপ করতে হয় অ্যাকচুয়ালি, বুয়েটে এভাবে। ঠিক আছে, বুয়েটের ম্যাথ অ্যাকচুয়ালি জন্য এভাবে করলাম। এখান থেকে দেখো, এখান থেকে আরো শর্টকাটে করা যায়। 16 সাথে a স্কয়ার গুণ করবা, 16 সাথে 16 গুণ, আচ্ছা আর শর্টকাট না করি, 16 সাথে a স্কয়ার গুণ করলে হচ্ছে 16a স্কয়ার মাইনাস 16 সাথে 16 গুণ করলে 16 গুণ 16 ইজ ইকুয়াল টু 9 সাথে a স্কয়ার গুণ করলে 9a স্কয়ার মাইনাস 9 নং 81, রাইট। এবার এখান থেকে আমরা a বের করব। এই ফৌজিয়া মেজেমিন সিনথিয়া না একটা মেয়ে আছে, এটা করে ফেলছে। তাহলে 16a স্কয়ার মাইনাস 9a স্কয়ার ইজ ইকুয়াল টু 16 গুণ 16 মাইনাস 21, সরি মাইনাস 81। তাহলে এখান থেকে আমার a স্কয়ারটা কমন নাও, থাকবে হচ্ছে 16 মাইনাস 9 ইজ ইকুয়াল টু, আর এখানে আমার থাকবে হচ্ছে 16 গুণ 16 মাইনাস 81। তাহলে এখান থেকে আমার a ইজ ইকুয়াল টু থাকবে 16 গুণ 16 মাইনাস 81 ভাগ 16 থেকে 9 বাদ দিলে কত থাকবে? 9 থেকে 16 বাদ দিলে 7 না? 7 তো 7, একে আবার রুট করতে হবে, রুট। তো রুট করলে দেখবা এই এর মানটা আসবে হচ্ছে প্লাস মাইনাস 5, বিস্তার তো প্লাস মাইনাস 5 দিলে ভালো হয়। তাহলে প্লাস মাইনাস 5 মিটার, বিস্তার তো প্লাস মাইনাস হতে পারে, ডান দিকে সর্বোচ্চ বাম দিকে সর্বোচ্চ, এই। তাহলে বিস্তারের মানটা পেয়ে গেলাম, প্লাস মাইনাস 5 বিস্তার, বা তুমি এটাকে নর্মালি 5ও লিখতে পারো। নর্মালি এখানে বিস্তারের মানটা a ইকুয়াল টু 5 মিটার লিখতে পারো, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, কোনো ঝামেলা নেই। এবার কি করবা, এই এর মানটা 2 নাম্বার সমীকরণে বসাও, ওমাগো পেয়ে যাবা, ওমাগো। এই এর মানটা 2 নাম্বার সমীকরণে বসাও, তাহলে 4 ইজ ইকুয়াল টু ওমাগো রুট ওভার a স্কয়ার, এর মানটা কত? 5, তাহলে 5 স্কয়ার করলে হচ্ছে 25 মাইনাস 3 স্কয়ার মানে 9। তাহলে এখান থেকে আমরা কিন্তু ওমেগার মানটা পেয়ে যাব, কত আসে বলো, বলো কত আসে ওমেগার মানটা বলো। এখান থেকে আমরা আসবে হচ্ছে 16 রুট 16 আর 1 আসবে 1, তাহলে 1 রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল ওমেগার মান। পর্যায়কাল বের করতে পারবো, ওমেগা মানে 2 পাই বাই পর্যায়কাল, ওমেগা মানে 2 পাই বাই পর্যায়কাল ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পর্যায়কাল t ইকুয়াল টু আমার থাকলো কত বলো তো? 2 পাই সেকেন্ড, পাই জায়গায় 3.1416 লিখতে পারবা, হয়ে গেল। তাহলে দেখো হয়ে গেল আমাদের এটা। আর 2 নাম্বার অঙ্কে বলছে মোট শক্তি বের করতে, টোটাল এনার্জি বের করতে, সহজ আছে 2 নাম্বার ম্যাথটা, সহজ আছে। টোটাল এনার্জি বের করতে বলছে যখন ভর হচ্ছে 50 কেজি, টোটাল এনার্জি। তাহলে আমাদের 2 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ ছিল, 1 নাম্বার। 2 নাম্বার ম্যাথ বলছে আমাদের ভর যদি 50 কেজি হয়, ভর m যদি 50 কেজি হয়, m ইজ ইকুয়াল টু 50 কেজি, তখন আমাদের আসলে মোট শক্তি বা ই কেটা কত হবে, সরি ইটি, মোট শক্তি বা ই কত হবে, ইটি। তাহলে মোট শক্তির একটা ফর্মুলা গতকালকে ডেরাইভ করছিলাম, কিন্তু মোট শক্তির একটা ফর্মুলা গতকালকে আমরা ডেরাইভ করছিলাম। তো মোট শক্তির কোন ফর্মুলাটা গতকালকে ডেরাইভ করছিলাম একটু লিখে নিই আমরা। মোট শক্তি ইটি ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কয়ার, হাফ কে এ স্কয়ার। খেয়াল করবা,
ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম জানি, ওখান থেকে কে ইকুয়াল টু কিন্তু এম ওমেগা স্কোয়ার লেখা যায়। তাহলে খেয়াল করবা এই কে এর জায়গায় আমরা কিন্তু এম ওমেগা স্কোয়ার লিখতে পারবো, সাথে হচ্ছে আমার এ স্কোয়ার। এখন জাস্ট মান বসাই দিবা, এম এর জায়গায় মান বসাবা 50 কেজি, তাহলে এম এর জায়গায় বসাবা হচ্ছে 50 কেজি বসাবা এম এর জায়গায়, ওমেগার জায়গায় ওমেগা স্কোয়ার তো ওমেগার জায়গায় বসাবো হচ্ছে 1, এই যে ওমেগার মান 1 বের করছিলাম, আর এ মানে বিস্তার, বিস্তারের জায়গায় বসাবো হচ্ছে 5 মিটার। দ্যাট ইজ হচ্ছে আমার টোটাল অ্যান্সারটা চলে আসবে জুলে, ইটির অ্যান্সার আসবে জুলে। ঠিক আছে, cos 6 cos 3 pi t 3 pi t, আচ্ছা এভাবে লিখি, x is equal to 6 cos 3 pi t plus pi by 3. This is simple harmonic motion এর ইকুয়েশন বা সমীকরণ। তো বলছে এই সমীকরণ সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ বলছে t equal to 2 সেকেন্ডে, t equal to 2 সেকেন্ডে এক নাম্বার প্রশ্ন বলছে সরণ কত হবে, সরণ। 2 নাম্বার প্রশ্ন বলছে বেগ কত হবে, 3 নাম্বার প্রশ্ন বলছে ত্বরণ কত হবে। তো এটা কিন্তু খুব সহজ একটা ম্যাথ, মানে এটা কিন্তু কস দিছে বলে ভয় পাবা না, তুমি যা জানো সেভাবেই করবা, যেভাবে তুমি জানো সেভাবেই তুমি করবা, বুঝছো? কারণ সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ, এটা হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ, SHM এর ইকুয়েশন। ঠিক আছে, তো সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ কস দিয়েও থাকতে পারে, সাইন দিয়েও থাকতে পারে, খুবই সোজা। এই ম্যাথ তুমি পারবা না, এই টি এর জায়গায় 2 বসাবা, টি এর জায়গায় 2 বসায় x বের করবা টি এর জায়গায়। তাহলে সলিউশনটা একটু হালকা করে দেখাই দিই। তাহলে বলছে t ইকুয়াল টু 2 হলে সরণ কত হবে, মানে x কত হবে। এখানে তুমি 2 বসাবা, তাহলে x ইজ ইকুয়াল টু আমার থাকবে হচ্ছে 6 cos, খেয়াল করবা টি এর জায়গায় 2 বসাবা, টি এর জায়গায় 2 বসালে 3 দুগুণে 6 পাই, তাহলে 6 পাই প্লাস হচ্ছে পাই বাই 3 থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তো এমন কিছু থাকবে। এবার এটাকে রেডিয়ান মোডে, ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিবা, রেডিয়ান মোডে নেওয়ার পর তুমি তখন এই ডান পক্ষটা বসাবা, পারবা আশা করি। এখান থেকে x এর মান তুমি পারবা বের করতে পারবা, এখান থেকে x এর মান তুমি বের করতে পারবা। মানে পুরা এই যে এই সমীকরণটা ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিবা, রেডিয়ান মোডে নিয়ে এই সমীকরণটা যেভাবে আছে সেভাবে বসাবা, বসা দেখবা এর মানটা আসবে 3 মিটার, x এর মান আসবে 3 মিটার। এবার এই 3 মিটারের জন্য বেগ কত হবে, ত্বরণ কত হবে। তো ভেলোসিটির ফর্মুলা আমরা জানি, ভেলোসিটি v ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার। দিস ইজ ভেলোসিটির ফর্মুলা। ভয় পাবা না, ওমেগা কোনটা, ওমেগা ভয় পাবা না, টি এর সহগটা ছিল ওমেগা, টি এর যে সহগটা, টি এর সহগ হচ্ছে 3 পাই, দ্যাট ইজ হচ্ছে আমার ওমেগা। তো টি এর যে সহগ 3 পাই সেটা হচ্ছে আমার ওমেগা রুট ওভার a স্কয়ার, a মানে কি বিস্তার, বিস্তার কোনটা ছিল, cos এর যে সহগটা দ্যাট ইজ হচ্ছে বিস্তার, তাহলে cos এর সহগ হচ্ছে 6 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এই হচ্ছে কথা। পায়ের জায়গায় এখানে 3.1416 বসাই, অ্যানসারটা বের করবা, সামথিং মিটার পার সেকেন্ড, উত্তরটা বের করবা। পায়ের জায়গায় 3.1416 বসাবা, পায়ের জায়গায় 3.1416 ইউজ করবা, মনে থাকবে। ত্বরণ বের করতে পারবো তো, ত্বরণ সেম ভাবে। ওকে, দেখো এটা আমরা সলভ করি। তো আমাদের সরণের সমীকরণ দেওয়া আছে, টি সময় সরণের সমীকরণ দেওয়া আছে, আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে তো আমাদের মেইনলি টি সময় সরণের সমীকরণ দেওয়া আছে x। তো টি সময় বেগের সমীকরণ বের করতে পারবো না, পারবো। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, x কে ডিফারেন্সিয়েট করলে হয় বেগ, ভেলোসিটি v ইজ ইকুয়াল টু, ডান পক্ষকে ডিফারেন্সিয়েট করলে a কে ডিফারেন্সিয়েশন করা যাবে না, এটাকে বাইরে বের করলাম। সাইন কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos, ভিতরে যা আছে তা, তাহলে ওমেগা টি প্লাস পাই বাই 6। তারপর একটা ছোট্ট কাজ করতে হয়, ছোট কাজটা হচ্ছে টি এর যে সহগ দ্যাট ইজ ওমাগো, এটাকে সামনে গুণ করতে হয়। ব্যাখ্যা করার দরকার আছে, আমরা কিন্তু ডেরিভেশন দেখছিলাম, ডেরিভেশনে আমরা অনেক আস্তে আস্তে করে ব্যাখ্যা করছিলাম। এটা কি ব্যাখ্যা করার দরকার আছে, কেমনে আসছে, জাস্ট দুই পক্ষে ডিফারেন্সিয়েশন করছি। সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, আর এটাকে অন্তরীকরণ করতেছি, এ কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করছি, এটাকে আগে বাইরে বের করছি। সাইনকে অন্তরীকরণ করলে হয় cos, ভিতরে যা আছে হুবহু তাই কপি পেস্ট করলাম, টি এর যে সহগটা সেটা সামনে বসালাম। এটা হচ্ছে আমার টি সময় বেগের সমীকরণ, টি সময় বেগের সমীকরণ। তো টি সময়, এখন আমাকে এমন একটা সময় বের করতে বলছে যেই সময় এই বেগটা কিনা সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তাহলে আমার এই টি এর মানটা, স্মল টি এর মানটা বের করতে বলছে, এমন একটা সময় বের করতে বলছে যেন ওই সময় এই বেগের মানটা সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তাহলে খেয়াল করবা, আমাকে বলছে বেগের মানটা, এই যে v, বেগের মানটা যেন সর্বোচ্চ বেগের অর্ধেক হয়, তাহলে v max এর অর্ধেক হয়। এটা আমার শর্ত, এটা আমার শর্ত বা কন্ডিশন। এই কন্ডিশনের সাপেক্ষে মানে যেন এই বেগের মানটা সর্বোচ্চ বেগের অর্ধেক হয়, বেগের মানটা যেন ম্যাক্সিমাম বেগের অর্ধেক হয়, তখন আসলে এই টি এর মানটা কত হবে এটা বের করতে বলছে, সময়টা কত লাগবে। তাহলে এখান থেকে খেয়াল করবা, v এর ইকুয়েশনটা বসাই দাও, ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল, তাহলে ওমেগা a cos ওমেগা t প্লাস হচ্ছে পাই বাই 6, দ্যাট ইজ হচ্ছে আমার v ইজ ইকুয়াল টু v max। v max এর ফর্মুলা হচ্ছে ওমেগা a আর নিচে হচ্ছে আমার 2 ডিভাইড বাই, এবার কাটাকাটি যাবে, তাহলে ওমেগা a কাটাকাটি, তাহলে বাম পক্ষে খেয়াল করবা, বাম পক্ষে হচ্ছে আমার
কস ওমেগা টি প্লাস কি বলতো, প্লাস পাই বাই 6, আর ডান পক্ষে হচ্ছে আমার হাফ। কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ, আমরা সবাই জানি। তাহলে বাম পক্ষে হচ্ছে কস ওমেগা টি প্লাস পাই বাই 6, আর ডান পক্ষে খেয়াল করবা হাফ। কস 60 ডিগ্রির মান হাফ, তো 60 ডিগ্রি মানে কত জানি, পাই বাই কত জানি, পাই বাই 60 না, 3 6 18, তাহলে পাই বাই 6 না পাই বাই 3, পাই বাই 3, 3 6 18, পাই বাই 3, cos 60 ডিগ্রি বা cos পাই বাই 3, cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, 3 6 18। এখান থেকে cos cos কাটা, এই বাম পক্ষ থেকে cos, বাম পক্ষের cos আর ডান পক্ষের cos কাটা। তাহলে এখান থেকে জাস্ট কষ্ট করে t এর মানটা বের করবা, t এর মানটা। তাহলে এখান থেকে t এর মানটা বের করতে হলে বাম পক্ষে হচ্ছে আমার ওমেগা, আস্তে, তো ওমেগা, ওমেগা মানে 2 পাই বাই ক্যাপিটাল টি, তাহলে ওমেগা মানে 2 পাই বাই ক্যাপিটাল টি, সাথে আমার টি আছে স্মল টি, প্লাস পাই বাই 6 ইকুয়াল টু কত বলো তো, ইকুয়াল টু পাই বাই 3, তাই তো? তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি ইকুয়াল টু পাই বাই 3 মাইনাস পাই বাই 6। তাহলে পাই বাই 3 থেকে পাই বাই 6 বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে পারবা না টি এর মানটা বের করতে? হ্যাঁ দেখো, এখান থেকে আমরা টি এর মানটা বের করতে পারবো, টি এর মানটা বের করতে পারবো। তো পাই বাই 3 থেকে পাই বাই 6 বিয়োগ করলে কত থাকবে, দেখো বাম পক্ষে, বাম পক্ষে 2 পাই বাই বড় হাতের টি ইনটু স্মল টি ইজ ইকুয়াল টু ডান পক্ষে পাই বাই 3 থেকে পাই বাই 6 মাইনাস করতে হবে। তা থাকবে কত, পাই বাই 6 এ থাকবে না, পাই বাই 6 এ থাকবে না, পাই বাই 6 এও থাকবে না, হয় মাইনাস করলে পাই বাই 6 এ থাকবে, তোমার হয় আমি কি ভুল করছি, না ঠিকই করছি, পাই বাই 6 এ থাকবে। তাহলে পাই বাই 3 থেকে পাই বাই 6 বিয়োগ করলে পাই বাই 6 এ থাকবে। হ্যাঁ সব জায়গায় ক্যালকুলাস, এখান থেকে পাই পাই কাটা হইতে গেল, তাহলে পাই পাই কাটা। তাহলে এখান থেকে আমার এই দেখো টি ইকুয়াল টু চলে আসলো বড় হাতে টি বাই 6 দুগুণী 12, এই তো। তাহলে পর্যায়কালে 12 ভাগের 1 ভাগ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বলছে এই টি এর জন্য, এই টি এর এমন একটা মান পর্যায়কালে 12 ভাগের 1 ভাগ, এই টি এর জন্য আমার যে ভেলোসিটির মানটা, সেই ভেলোসিটির মানটা সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। কেন বোঝার বিষয় ছিল এই লাইনটা, ক্যালকুলাসের মাধ্যমে আসছে। ক্যালকুলাস না জানলে সায়েন্স পড়া বাদ দিয়ে দাও, ঠিক আছে? আর্টস বা কমার্সে চলে যাও, ক্যালকুলাস না জানলে এই মুহূর্তে, এখন তুমি যদি না জানো এগুলো বাদ দিয়ে দাও, আর কোনো জানার, আর জানার বয়স নেই, জানার বয়স শেষ। কদিন পরে পরীক্ষা হয়ে যাবে তোমাদের 22 ব্যাচের। এখান থেকে যে ডিফারেন্সিয়েশন তুমি যদি না বুঝো বাদ দিয়ে দাও পড়ালেখা, মানে সায়েন্সে পড়া বাদ দিয়ে দাও। পাই বাই 3 থাকে, সত্যি সত্যি পাই বাই 3 থাকে, আলাই না, পাই বাই 3 মাইনাস পাই বাই 6 করলাম, ওকে। এখান থেকে 6 হলে 3, 2 পাই মাইনাস পাই, কেমনে ভাই, পাই বাই 6 এও থাকে, আলাই না? একটু কমন সেন্স থেকে দেখো ভালো করে, 6 লসাগু নাও, 2 পাই মাইনাস পাই, 2 পাই থেকে পাই বাদ দিলে থাকবে হচ্ছে তোমার 1 পাই বাই 6, পাই বাই 6, এটা তো লিখছি, বিয়োগ করছি, বাংলা বিয়োগ, পাই বাই 3 মাইনাস পাই বাই 6 মানে পাই বাই 6। না